রিনাউন্ড ডেভেলপার দ্বারা নির্মিত গুলশান 1-এর মতো প্রাইম লোকেশনে লাক্সারিয়াস একটি অ্যাপার্টমেন্ট আমরা এখন 12 ফ্লোরে অবস্থান করছি। এটি 12 ফ্লোরের ছাদ, সামনে থাকছে গ্রিন জোন, এখানে ফুলের গাছ লাগানো হবে। এখন আপনারা যে সিঁড়িটা দেখতে পাচ্ছেন, দুই দিকে যে দুইটা সিঁড়ি, এটি হলো 13 ফ্লোরের অর্থাৎ 14 তলার যাওয়ার সিঁড়ি। এর হাতের ডানে গেলে আপনারা পাবেন সুইমিং পুল, বামে গেলে আপনারা পাবেন জিমনেশিয়াম। আমরা এখন জিমনেশিয়ামে অবস্থান করছি। এটি অনেক বড় সড়ো জিমনেশিয়াম। এখানে জিমের যে ইনস্ট্রুমেন্টগুলো থাকবে সবই বাহির থেকে ইম্পোর্ট করা হবে। জিমনেশিয়ামের পাশাপাশি এখানে চেঞ্জিং রুমও থাকছে। 20 কাঠা অর্থাৎ 1 বিঘার উপরে ছাদটা কিন্তু অনেক বড়, বিশাল একটি ছাদ, অনেক সুন্দর। এখান থেকে সম্পূর্ণ ঢাকা শহর দেখা যায়। এই যে এটি আমাদের সুইমিং পুল। সুইমিং পুলের সাইজ 35 বাই 14 ফিট। এটি মূলত ইনফিনিটি সুইমিং পুল। ইনফিনিটি সুইমিং পুলের বিশেষত্ব হলো এখানে আপনি গোসল করলে মনে হবে যে এটি সাগরের মতো বিশাল। আমাদের সুইমিং পুলের অপোজিটে বিল্ডিংয়ে যে সুইমিং পুলটা দেখতে পাচ্ছেন, সেই তুলনায় আমাদের সুইমিং পুলটা কিন্তু অনেক বড়। অলমোস্ট ফিনিশিং পর্যায়ে এই প্রজেক্টের কাজ। এই বছরের শেষে অর্থাৎ 2024-এর ডিসেম্বরে এই প্রজেক্টটি হ্যান্ডওভার দেওয়া হবে। আপনারা যারা আমাদের মাধ্যমে ফ্ল্যাট বিক্রয় করতে চান, স্ক্রিনে এবং ডেসক্রিপশন বক্সে আমাদের দক্ষ সেলস টিমের নাম্বার দেওয়া থাকবে, প্রয়োজনে আমাদের হেল্প নিতে পারবেন। আসসালামু আলাইকুম। নতুন আরও একটি সুপার এক্সক্লুসিভ ভিডিওতে আমি আনোয়ার আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আজকে চলে এসেছি বাংলাদেশের ওয়ান অফ দ্য ভিভিআইপি এরিয়া গুলশান 1-এ, গুলশান 1 রোড নাম্বার 8-এ। আপনারা এখন যে প্রজেক্টটা দেখতে পাচ্ছেন, এটি 3 বেসমেন্ট G+13 14 তালা আবাসিক ভবন। এই 14 তালা ভবনের লিফটের 8 অর্থাৎ 9 তালায় উত্তর রোডমুখী 2930 স্কোয়ার ফিটের একটি খোলামেলা ফ্ল্যাট এই ভবনে সেল হবে। এটি একটি রিনাউন্ড ডেভেলপার কোম্পানির ল্যাবিট প্রপার্টিজ লিমিটেডের এই বিল্ডিংটি। 20 কাঠার একটি প্লট এটি। 20 কাঠার উপরে 3টি ইউনিট। এখানে সুইমিং পুল, জিমনেশিয়াম, চিলড্রেন কাভার্ড প্লে এরিয়া, ডুপ্লেক্স কমিউনিটি হল এবং অসংখ্য কমন সুবিধা রয়েছে। আমাদের ভবনের সামনে রয়েছে 40 ফিটের একটি প্রশস্ত রোড। এটি 8 নম্বর রোড। এই 8 নম্বর রোডটা মেন রোডে গিয়ে ঠেকেছে। এই রোডটি হাতিরঝিল থেকে গুলশান 1 গোল চত্বরের দিকে গিয়েছে এবং এটি গুলশান রোড নাম্বার 9 ডিসিসি মার্কেটের পাশে গিয়ে ঠেকেছে। এটা এখান থেকে এটা 30 সেকেন্ডের ওয়াকিং ডিস্টেন্স। তো চলুন কথা না বাড়িয়ে আমরা এই মেন গেট দিয়ে ভিতরে ঢুকে আমাদের অ্যাপার্টমেন্টটি দেখে আসি। ভিউয়ার্স, 3 বেসমেন্ট G+13 14 তালা ভবনের আমরা এখন লিফটের 8 অর্থাৎ 9 তালায় অবস্থান করছি। এখানে পার ফ্লোরে 3টি করে ইউনিট। এদিকে এ ইউনিট উত্তর রোডমুখী, মাঝখানে বি ইউনিট উত্তর দক্ষিণমুখী, পিছনে সি ইউনিট দক্ষিণমুখী। এই সাইডে একটি লিফটের পজিশন, এটি বেড লিফট 16 থেকে 18 প্যাসেঞ্জারের। এদিকে প্যাসেঞ্জার লিফট, এটি 12 থেকে 14 প্যাসেঞ্জারের। দুটি লিফটই হুন্ডাই ব্র্যান্ডের। এখানে অলরেডি লিফটের কোর মেশিন বসানো হয়ে গেছে। লিফট ইনস্টল এই মাসের শেষে হয়ে যাবে। এই সাইডে ফায়ার এক্সিট, অনেক দামি ব্র্যান্ডের ফায়ার ডোর ব্যবহার করা হয়েছে এখানে। ফায়ার সরঞ্জাম,
এখানে যে ফ্ল্যাটটি সেল হবে এটি A8 উত্তর পশ্চিম এবং পূর্বমুখী ফ্ল্যাট। ফ্ল্যাটের সামনে আপনার একটি প্লান্টার বক্স পাচ্ছেন। এই সাইডে মেন ডোর। আমি আবারও বলে রাখি এটি ব্র্যান্ড নিউ একটি ফ্ল্যাট। ফ্ল্যাটের সাইজ 2930 স্কোয়ার ফিট। চলুন ভিতর প্রবেশ করা যাক। ফ্ল্যাটটিতে প্রবেশের পূর্বে আপনারা যারা আমাদের এই ভিডিওতে নতুন এসেছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বারটি অন করে দিন পরবর্তীতে আমাদের নিত্য নতুন ভিডিও দেখার জন্য। আর যারা অলরেডি আমাদের চ্যানেলে সাবস্ক্রাইবার তাদের অসংখ্য ধন্যবাদ। অনেক সাবস্ক্রাইবার আমাদের কাছে ফোন করে অভিযোগ করেন আমাদের ভিডিওগুলি আগের মতো তাদের কাছে পৌঁছায় না। এজন্য আপনারা পুনরায় সাবস্ক্রাইব বারে ক্লিক করে নোটিফিকেশনে যে অল টিক মার্ক করে দিন। আমরা অনেক কষ্ট করে শুধুমাত্র আপনাদের জন্য ফ্ল্যাটের ভিডিও করে থাকি, তাই দয়া করে আমাদের প্রতিটি ভিডিও দেখার পূর্বে লাইক, কমেন্ট ও আপনার ফেসবুক ওয়ালে ভিডিওটি শেয়ার করে আমাদের উৎসাহ প্রদান করবেন। মেন রোড দিয়ে ভিতরে ঢুকে আমরা যদি হাতের বামে যাই আমরা পাবো ড্রয়িং রুম। এই সাইডে ডাইনিং প্লাস ফ্যামিলি লিভিং। হাতের বামে গেলে কিচেন। কিচেনের ভিতরে সার্ভেন্ট বেড এবং সার্ভেন্ট টয়লেটও থাকছে। ফ্যামিলি লিভিং দিয়ে একটু সামনে এসে আমরা যদি হাতের বামে যাই আমরা পাবো কমন টয়লেট। কমন টয়লেটের পাশেই গেস্ট বেড এবং এই ফয়ার বরাবর আমরা যদি একটু সামনে যাই হাতের বামে গেলে চাইল্ড বেড, ডানে গেলে মাস্টার বেড। মাস্টার বেডের সাথে অ্যাটাচ টয়লেট, সেই সাথে একটি বেলকনি। চাইল্ড বেডের সাথে অ্যাটাচ টয়লেট, চাইল্ড বেডের সাথে কোনো বেলকনি থাকছে না। চাইল্ড বেড এবং মাস্টার বেড দুটি বেডরুমই উত্তর রোডমুখী। আমাদের ফ্ল্যাটের সামারি দেখানো শেষ, তো চলুন এবার মূল ভিডিও শুরু করা যাক। মেন রোড দিয়ে ভিতরে ঢোকার পর আমরা এই ফয়ার বরাবর আমরা যদি একটু সামনে আসি হাতের বামে গেলে আমরা পাচ্ছি ড্রয়িং রুম। এই ড্রয়িং রুমের সাইজ 18 বাই 14 ফিট। ড্রয়িং রুমটা পাচ্ছেন আপনারা সম্পূর্ণ পশ্চিম দিকে। এই সাইডটা সম্পূর্ণ খোলামেলা এবং এখানকার প্রতিটি উইন্ডো প্লাস বেলকনি কিন্তু ফুল হাইট। এই সাইডেও একটি উইন্ডো থাকছে। এখানকার এই থাইগুলা কিন্তু সরাসরি চায়না থেকে ইম্পোর্ট করা। আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি এই ফ্ল্যাটের ড্রয়িং, ডাইনিং প্লাস ফ্যামিলি লিভিংয়ে ইটালিয়ান মার্বেল ব্যবহার করা হয়েছে, যা 24 বাই 48 সাইজের। আমরা এখন ডাইনিং প্লাস ফ্যামিলি লিভিংয়ে অবস্থান করছি। অনেক বড় সড়ো একটি স্পেস। এই সাইডে আপনারা ডাইনিং টেবিল রাখতে পারেন অথবা এখানেও ডাইনিং টেবিল রাখতে পারেন। সেই ক্ষেত্রে এই ওয়ালে টিভি রাখতে পারবেন। আপনারা চাইলে এখানেও একটি প্লান্টার বক্স রাখতে পারবেন। এখন আপনারা যে ফাঁকা জায়গাটা দেখতে পাচ্ছেন এটি মূলত গ্রিন জোন, যা আপনারা এখান থেকে সরাসরি এই গ্রিন জোনটা উপভোগ করতে পারবেন। এই সাইডেও অনেক বড় একটি ফুল হাইট উইন্ডো থাকছে, এদিকেও ফুল হাইট উইন্ডো। আপনারা চাইলে এখানে একটি বেসিন রাখতে পারেন, এখানে কিন্তু বেসিনের প্রভিশন আছে। আমরা যেহেতু ড্রয়িং থেকে শুরু করছি
আমরা এখন ডাইনিং স্পেসে অবস্থান করছি। ডাইনিং থেকে হাতের বামে গেলে আমরা পাচ্ছি কিচেন। এই কিচেনটা কিন্তু অনেক বড়সড় একটি কিচেন, যা 14 বাই 7 ফিটের। এখানে চুলা রাখার স্পেস এবং এই সম্পূর্ণ জায়গা জুড়ে ব্ল্যাক কালারের গ্রানাইট ব্যবহার করা হয়েছে। আপনারা চাইলে নিচে ক্যাবিনেট করে নিতে পারবেন, এখানে সেই রকম স্পেস আছে। চাইলে উপরেও ক্যাবিনেট করা সম্ভব। কিচেনে পশ্চিম সাইডে আপনারা একটি বড় সড়ো উইন্ডো পাচ্ছেন। কিচেনে এরকম বড় উইন্ডো থাকা ভালো, সেক্ষেত্রে কিচেনটা স্যাঁতসেঁতে হয় না। আমরা এখন কিচেন বারান্দায় অবস্থান করছি। বারান্দাটাও কিন্তু অনেক বড় সড়ো। এখানে ডাউন ওয়াশ এবং কিচেন বারান্দাটা পাচ্ছেন আপনারা পশ্চিম দিকে। কিচেন বারান্দা থেকে হাতের ডানে গেলে আমরা পাবো সার্ভেন্ট বেড। এই সার্ভেন্ট বেডটা 7 বাই 5 ফিটের। আমরা এখন সার্ভেন্ট টয়লেটে অবস্থান করছি। এখানেও হাই কমোড, বেসিন প্লাস শাওয়ার থাকবে। কিচেন থেকে বের হয়ে আমরা এখন আবার ডাইনিং প্লাস ফ্যামিলি লিভিংয়ে অবস্থান করছি। ফ্যামিলি লিভিং থেকে আমরা যদি হাতের বামে যাই আমরা পাবো কমন টয়লেট। এই টয়লেটটা মাঝারি আকারের একটি টয়লেট। এখানে বেসিন, শাওয়ার প্লাস হাই কমোড থাকবে এবং বাথরুম ফিটিংসগুলো সবই বাহির থেকে ইম্পোর্ট করা। কমন টয়লেটের পাশেই গেস্ট বেড। এই বেডটা 12 বাই 11 ফিটের। এই বেডের সাথে আপনারা এখন যে ফুল হাইট উইন্ডোটা দেখতে পাচ্ছেন, এর অবস্থান পশ্চিম দিকে এবং পশ্চিম দিকে আপনারা যে ফাঁকা জায়গাটা দেখতে পাচ্ছেন, এটি পাশের ভবনেরই গ্রিন জোন, অর্থাৎ এই সাইডটা আপনারা আজীবনের জন্য খোলা পাচ্ছেন। এবং এই বেডরুমে আপনারা আরও একটি উইন্ডো পাচ্ছেন। গেস্ট বেড থেকে বের হয়ে আমরা এখন আবার ফ্যামিলি লিভিংয়ে অবস্থান করছি। ফ্যামিলি লিভিং থেকে আমরা যদি এই ফয়ার বরাবর আরেকটু সামনে যাই, যে হাতের বামে গেলে আমরা পাবো চাইল্ড বেড, ডানে গেলে আমরা পাবো মাস্টার বেড। আমরা সর্বপ্রথম আমাদের চাইল্ড বেডটা দেখে নেই। আমরা এখন চাইল্ড বেডে অবস্থান করছি। এই বেডটা 12 বাই 14 ফিটের। এই বেডের সাথে আপনারা পশ্চিম দিকে একটি উইন্ডো, এছাড়া উত্তর দিকেও একটি ফুল হাইট উইন্ডো পাচ্ছেন। পশ্চিম দিকে থাকছে পাশের ভবনেরই গ্রিন জোন, যা আমি কিছুক্ষণ আগেই দেখিয়েছি। এই সাইডে আরও একটি উইন্ডো, এখান থেকে উত্তর দিকের রোডটা দেখা যাচ্ছে। এটি হলো উত্তর দিকের ফুল হাইট উইন্ডো। এখান থেকে আমাদের ভবনের সামনের উত্তর দিকের রোডটা দেখা যাচ্ছে। এই বেডরুমের সাথে এখানে থাকছে আরও একটি প্লান্টার বক্স, যা আপনারা এই ডোর ব্যবহার করে যেতে পারবেন। আমরা এখন চাইল্ড বেডের অ্যাটাচ টয়লেটে অবস্থান করছি। এই টয়লেটেও হাই কমোড, বেসিন প্লাস শাওয়ার থাকবে, যার সব কিছু বাইরে থেকে ইম্পোর্ট করা। আমরা এখন মাস্টার বেডরুমের সামনে অবস্থান করছি। এই বেডটা অনেক বড় সড়ো একটি বেডরুম। এই বেডরুমের সাইজ 14 বাই 16 ফিটের। এই বেডের সাথে আপনারা এই সাইডে যে উইন্ডোটা দেখতে পাচ্ছেন, এর অবস্থান উত্তর দিকে, এবং এই সাইডে যে ফুল হাইট বেলকনিটা দেখতে পাচ্ছেন, এর অবস্থান পূর্ব দিকে। উত্তর দিকে থাকছে আমাদের ভবনের সামনের 40 ফিটের রোড।
দেখুন এখানে যে থাই গ্লাস ব্যবহার করা হয়েছে এগুলো ডবল গ্লাস। আমরা যদি এই ডোরটা লাগাই দিই সেক্ষেত্রে কোনো নয়েজ আসবে না, যা সরাসরি চায়না থেকে ইম্পোর্ট করা হয়েছে, অনেক দামি ব্র্যান্ডের। আমরা এখন পূর্ব দিকের বেলকনিতে অবস্থান করছি। এই বেলকনিটা অনেক বড়সড় একটি বেলকনি, যা একটি টেরেসের সমান। দেখুন এই সাইডটা সম্পূর্ণ খোলামেলা। এখান থেকে আমরা আমাদের প্রজেক্টের গ্রিন জোনটা উপভোগ করতে পারবো। আপনারা এখন যে রোডটা দেখতে পাচ্ছেন এই রোডটা সোজাসুজি হাতিরঝিল থেকে গুলশান 1-এর দিকে গিয়েছে। এটা শান্তার গ্লাস হাউস এবং এখন আপনারা গ্রির যে সাইনবোর্ডটা দেখতে পাচ্ছেন এটি মূলত গুলশান 1-এর গোল চত্বর। আর এই রোডটা যেটা দেখতে পাচ্ছেন এখন এটি 8 নাম্বার রোড এবং এটি 9 নাম্বার রোড। এই 9 নাম্বার রোডটা সোজা এই যে মসজিদটা দেখতে পাচ্ছেন এটি ডিসিসি মার্কেটের মসজিদ। এই ডিসিসি মার্কেটের পাশের এই 9 নাম্বার রোড সরাসরি আমাদের এখানে টি আকৃতির মিলিত হয়েছে, অর্থাৎ এই রোড বরাবর আপনারা সোজা আসলে আমাদের প্রজেক্টটা দেখতে পারবেন। ডিসিসি মার্কেট থেকে আমাদের এই প্রজেক্টটা ওয়াকিং ডিস্টেন্স। ডিসিসি মার্কেটের সামনে দাঁড়ালে আমাদের প্রজেক্টটা দেখা যায়। আমরা এখন মাস্টার বেডের অ্যাটাচ টয়লেটে অবস্থান করছি। এখানে হাই কমোড, বেসিন প্লাস বাথটাব থাকবে এবং সবই বাহির থেকে ইম্পোর্ট করা। বাথরুম ফিটিংসগুলা কোটো এবং টোটো ব্র্যান্ডের। ভিউয়ার্স, আমরা এখন আমাদের ভিডিওর একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। আপনারা এতক্ষণ যে ফ্ল্যাটটি দেখলেন এটি 2930 স্কোয়ার ফিটের। এই 2930 স্কোয়ার ফিটের ভিতরে আপনারা পাচ্ছেন 3 বেডরুম, ড্রয়িং, ডাইনিং এবং ফ্যামিলি লিভিং, মাস্টার বেড, চাইল্ড বেড, গেস্ট বেড। মাস্টার বেড, চাইল্ড বেডের সাথে অ্যাটাচ টয়লেট, সেই সাথে একটি করে বেলকনি। গেস্ট বেডের জন্য কমন টয়লেট। এছাড়া এই ফ্ল্যাটটির কমন ফ্যাসিলিটিসগুলোর মধ্যে থাকছে সুইমিং পুল, জিমনেশিয়াম, চিলড্রেন কাভার্ড প্লে এরিয়া এবং ডুপ্লেক্স কমিউনিটি হল। আপনারা যদি অসাধারণ খোলামেলা এই ফ্ল্যাটটি কিনতে চান তাহলে ডেসক্রিপশন বক্স চেক করুন। ডেসক্রিপশন বক্সে আমরা প্রাইস দিয়ে দিয়েছি। প্রাইস যদি আপনার বাজেটের সাথে ম্যাচ করে তাহলে স্ক্রিনে এবং ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা ফ্ল্যাটটি ভিজিট করতে পারবেন। তো ভিউয়ার্স, ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। টেক কেয়ার, আল্লাহ হাফেজ।